আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি রংপুর মহানগরের মধ্যে একটি অন্যতম মসজিদ, যেটি 300 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদটা আমরা শুনে থাকি প্রায় সময় যে এই মসজিদটা নাকি জিনদের তৈরি বা ভেসে উঠেছে এক পুকুর থেকে। তো আজকে আমরা সেটা নিয়ে এক্সপ্লোর করব, আর সাথে সাথে কী কী থাকছে আমাদের আপনারা দেখতে যাবেন। রংপুরের সিও বাজারে মোগল স্থাপত্য শৈলীর 3 গম্বুজ নিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক কেল্লাবন পুরাতন জামে মসজিদ, যা আজও বহন করছে শত বছরের প্রাচীন ঐতিহ্য। তো এই মসজিদের আরও একটি গুণ রয়েছে, যেখানে হাজার হাজার কবরস্থান রয়েছে। এখানে আশেপাশে যতগুলো এলাকা রয়েছে, সব এলাকা থেকে মানুষ যারা মৃত্যুবরণ করেন তাদের সবাইকে এখানে দাফন করা হয়। এবং সেই সাথে এটার জন্য একটি বিশেষভাবে এই কবরস্থানগুলোর জন্য এই মসজিদটি অন্যরকমভাবে পরিচিত। তার সাথে এখানে আরও একটি নিদর্শন হিসেবে একটি জিনিস রয়েছে। মসজিদ সংলগ্ন এই পুকুরটির এক অলৌকিক বৈশিষ্ট্য হলো প্রচণ্ড খরা বা অনাবৃষ্টিতেও এর পানি কখনো পুরোপুরি শুকায় না, যা স্থানীয়দের কাছে এক পরম বিস্ময়। এই মসজিদে মূল আকর্ষণ এবং যুগ যুগ ধরে চলে আসছে একটি প্রথা, যেটি হচ্ছে রমজান মাসে আমরা এখানে প্রত্যেক বছরে যুব সমাজ মিলে 700 থেকে 800 এরকম মানে অনেক লোকের জন্য, যারা গরিব দুস্থ লোক আছে, যুব সমাজ থেকে আয়োজন করা হয় বিশাল ধরনের একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠান বা ইফতার মাহফিল, যেটাকে আমরা বলে থাকি। এবং এখানে কবরবাসী যারা আছে তাদের উদ্দেশ্যে আমরা দোয়ার জন্য এই ইফতার মাহফিলটার আয়োজন করে থাকি। আমাদের কেল্লাবন কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ, এটি একটি সুবিশাল প্রাচীন একটি মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, মুঘল আমলের মসজিদ। এই মসজিদে আমাদের কয়েক গুণ ধরে এখানে নামাজ পড়ে আসছে। সেই ইয়াতেই আজকে তারাও বিগত দিনগুলোতে তারাও ইফতার পার্টি আয়োজন করে আসছিলেন। আমরাও আজকে যুব সমাজের উদ্যোগে এটাই আমরা আবার এই ইফতার পার্টি ব্যাপক আকারে করতেছি। এটা ইনশাল্লাহ আগামীতে হবে ইনশাল্লাহ। এজন্য সবার দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম। এখানে মূলত কি হচ্ছে, কিসের আয়োজন চলছে আজকে? এটা হচ্ছে আমাদের উত্তর কেল্লাবন যুব সংঘের আয়োজনে আমরা ইফতারি মাহফিলের আয়োজন করি, সমগ্র কবরবাসীর জন্য দোয়া করে তারই আয়োজন করছে। এটা প্রতি বছরই হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায়। মসজিদের সামনের উন্মুক্ত চত্বর আর পরিপাটি উজুখানার স্নিগ্ধতা ইবাদত করতে আসা ধর্মপ্রাণ মানুষের মনে এক আলাদা প্রশান্তি এনে দেয়। এখন আমরা আপনাদের দেখাবো উপরে এবং নিচে কতজন মানুষের খাবারের আয়োজন করা হয়েছে, সেটাই মূলত দেখাবো। এই মসজিদে আগে 3 গম্বুজ ছিল, মুঘল আমলে যে 3 গম্বুজওয়ালা মসজিদটা ছিল আগে। এরপর বারান্দাটা ছিল টিনের তৈরি ছিল। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে যুগের সাথে তাল মিলিয়ে এটি বহুতল নির্মাণের জন্য কাজ চলছে। সকলে মিলে এলাকাবাসী মিলে মাদ্রাসা দিয়ে ফিকিং করে যাচ্ছে, মসজিদ দিয়ে ফিকিং করে যাচ্ছে। হে আল্লাহ, মাদ্রাসা মসজিদকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসা মসজিদ সহ হে আল্লাহ আরো যত মাদ্রাসা মসজিদ আছে সকল মাদ্রাসা মসজিদকে কবুল মঞ্জুর ফরমাও। হে আল্লাহ ধর্মীয় যত বিষয় দিয়েছে সকল বিষয়কে কবুল মঞ্জুর ফরমাও। আমাদের দেশকে আল্লাহ শান্তির দেশ বানিয়ে দাও। হে আল্লাহ দেশের কর্মধারদেরকে আল্লাহ তারা যেন যথাযথভাবে কাজকর্ম করতে পারে সে তৌফিক তুমি নসিব ফরমাও। ইয়া আল্লাহ তাদের মনকে আল্লাহ দিনী কাজকর্মের সাথে আল্লাহ তুমি লাগিয়ে দাও। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।